নিপুণের গায়ের চামড়া খুলেও যদি আমার জুতা বানায় দেয়, এই ঋণ শোধ করতে পারবে না। ও তো বাজারের মেয়েও না আমার কাছে, ফালতু মে বীজ। একদিকে হচ্ছে অনেক বড় বড় ফিগারও আমাদের, যেহেতু আমরা আগে নিপুণের প্যানেলে কাজ করেছিলাম 2 বার, আমারটা একদম ওপেন ছিল, ও তো ছিলই, আরেকটা ছেলে ছিল জাদু আচার, আমরা 3 জনই কিন্তু প্যানেল থেকে পরাজিত। তাহলে বুঝতে হবে যে নিপুণের এগেনস্টে যারা এর আগে কাজ করেছে তারা আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আবার এই পক্ষ কিভাবে করলো, আমি তো ওই ছেলেটাকে চিনি না, ও আমাকে নির্বাচনের দিনই আমি ওকে ফার্স্ট দেখলাম, বলে যে আমি কি এই পদের জন্য যোগ্য না। আমি আপনি যোগ্য কিনা দেয় না, ও অনেক ছবির নায়িকা, আমি এটাই বলছি। তো বললো যে উনি কি এই পদে, আমি এই পদের জন্য আপনি যোগ্য কিনা তাও আমি যাই। আমি জানি যে পলি অনেক ছবির নায়িকা এবং ইন্ডাস্ট্রির অনেক প্রমিনেন্ট ফিগার। আর আপনি যাকে নিয়ে দাঁড়াইছেন সে তো প্রশ্নই আসে না আমার সাথে দাঁড়ানো, কারণ আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম। আমি ব্যাডমিন্টন খেলে ওই সমিতিতে আমি যেই ফ্রিজ এবং ওভেনটাও আমি দিয়ে আসছি, এবং ভিতরে যে টাইলস করাটা ওইটাও আমার। তো ও তো মানে কোনো, আপনি ওকে কখনোই আমার এগেছে দাঁড় করাতে পারেন না, এবং নিপুণ হচ্ছে তাকে দাঁড় করেছে। এবং এটা তো আমি অনেকে বলছে যে জাস্ট, আমার এখানে একটা মোবাইলে আছে, আমেরিকা থেকে ফোন আসছে, অনেক ধরনের মেসেজ আসছে, আমি কারোর নাম বললাম না। আগে তো জায়েদ আর নিপুণের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের রসায়নও আমরা পড়ছি। তো অনেক ফোন আসছে যারা বলছে যে এই ভোটে ভোট দিবা, আমরা পাস করব, দেন তোমাদেরকে ক্যাশ দেওয়া হবে। এটা আমার কাছে, আমার মোবাইলে এই লেখাটা আছে। মানে যদি ভোটের পরে স্ক্রিনশটও দেখাতে পারে কিংবা তারা পাস করে, এরকমও ছিল। আমি যদি পাস করে তারপরেও টাকা পাবে তারা, তাহলে একটা প্রকৃত শিল্পী কিভাবে এখানে জিতবে? এটা শুধু ওরার আমার মধ্যেই কিন্তু দেখছি যে এখানে ওই রাস্তাঘাটের চানাচুরওয়ালা রিকশাওয়ালারাও যদি চায় শিল্পী সমিতির ইলেকশনে পার্টিসিপেট করবে এবং উইন করবে, তারা সেটা পারবে। আর আমি যার কথা বলতেছি, যার লেখা ইজ এ বিগ শট, তার মেসেজ আমার মোবাইলে যে আপনাকে হারানো হচ্ছে টাকার কারণে এই ইয়েতে। কিন্তু সে প্রথমে বলতেই চায়, আমারও এটা সন্দেহ আছে যে প্যানেল ভোট। কারণ জয়কে আমি একটু আগে বলছি, জয় যদি লাস্ট, ও আমাকে বলছে যে এই 65 গতবার ছিল, এবার হচ্ছে আমার 95 ও চেয়ার্স করতেছে, এগুলো আমার ভোট। তা আমি সকালবেলায় যে জয়কে বলছি, সবার চেয়ারে এরকম চেঞ্জ কেন, কি কোনো কিছু হয়েছে নাকি? তখন জয় বললো যে ওই না তো। আমি বলছি হ্যাঁ, আমার মনে হয় সবাই আগের দিন রাতে আমি টের পেয়েছি, 2-3 দিনেই টের পেয়েছি জয়ের অ্যাক্টিভিটিস, প্রত্যেকে গেম খেলছে আমাদের সাথে। আমি প্রত্যেকটা মানে যারা আগের দিন আমরা একসাথে চাইনিজ খেলাম তাদেরকে সবাইকে বললাম যে ভাই, আমার কাছে আপনাদের কথায় এবং আশ্বাসে মনে হচ্ছে, বিলিভ মি, এটা আমি বলছি, আমি সবাইকে বলছি, আপনি অনেকেরই জিজ্ঞেস করেন। আমি বলছি যে আমার এখানে যদি ভোট পায় 33 থেকে 44, যেভাবে আপনারা আমাকে আশ্বাস দিচ্ছে, তো সেইখানে আমি এটা পাবো। আমার এগেন্সে ওই ছেলে পাবে 82 ভোট, ডান্সের ছেলেটা, আর ও পাশে 260, ইম্পসিবল। আমি আবার চ্যালেঞ্জ করি, আপনার বিষয়টা তো এখানে আছে, এখানে আমি আবার চ্যালেঞ্জ করলাম ওকে, ও আমার এগেন্সে যদি এত ভোট রেকর্ড আছে, তো যদি ফেয়ার ভাবে নির্বাচনে ও পাবে না, আমি জানি, রেকর্ড আছে আমার কাছে। দুইটা চায়, দুইজনকে চায়, একজন আবির, আরেকজন হচ্ছে আকিব। তাহলে নিপুণের গায়ের চামড়া খুলেও যদি আমার জুতা বানায় দেয়, এই ঋণ শোধ করতে পারবে না। ও তো বাজারের মেয়েও না আমার কাছে, ফালতু মে বীজ। তুই আমার সম্মান নিয়ে খেলতে পারিস না, আমাদের তোর সম্মান নাই, তুই রাস্তার মেয়ে হতে পারিস, আমরা না। আমাদের ফ্যামিলি স্ট্যাটাস অন্যরকম। আরে বিদেশে তোর মেয়েরে পড়াইলে তুই অনেক কিছু হয়ে গেলি না? আর বিদেশে তো রিক্সালের মেয়েও পড়ে, তোর তো নৈতিক শিক্ষাই নাই। এই যে দেখেন, দাঁড়ান আমি মানে নিপুণের একটাই কথা, পলিকে ফেল করাইতে হবে। আর হচ্ছে মানে আমি মেইন। আচ্ছা, ইলেকশনের দিন কি আপনাদের টাকা দিচ্ছে?